আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের জন্য সৃষ্টি করেছেন অগণিত নিয়ামত। হালাল প্রাণীগুলো শুধু খাদ্যই নয়, এগুলো আমাদের সুস্থ জীবনের জন্য অপরিহার্য। কিন্তু আপনি কি জানেন, কিছু অঙ্গ রয়েছে যেগুলো খাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। চলুন আজকের এই মূল পর্বে আমরা জেনে নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদের কোন কোন অঙ্গগুলো অথবা কি খাওয়া অপছন্দ করতেন। আল্লাহ তাআলা মানুষের জন্য পৃথিবীতে অসংখ্য নেয়ামত সৃষ্টি করেছেন। এর মধ্যে হালাল প্রাণী সমূহ অন্যতম এক বিশেষ অনুগ্রহ। পৃথিবীর বিস্ময়কর বৈচিত্র্যময় প্রাণীদের মাঝে কিছু প্রাণী এমন আছে যেগুলো মহান আল্লাহ নির্দিষ্টভাবে মানুষের আহার ও পুষ্টির জন্যই সৃষ্টি করেছেন। এই হালাল প্রাণীগুলো শুধু মানুষের ক্ষুধা নিবারণের জন্যই নয়, বরং একটি সুস্থ সবল ও পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তবে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে শুধু কি খাওয়া যাবে তাই বলে দেয়নি, বরং খাওয়া যাবে না তা স্পষ্ট করে দিয়েছে। পবিত্র আল কুরআনের সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র বস্তু আছে তা থেকে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ। আমরা এই আয়াত থেকে বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন শরীফে হালাল ও পবিত্র বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছেন। এছাড়াও ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল পশুর মাংস খেতেন, তবে কিছু কিছু অঙ্গ তিনি অপছন্দ করতেন। যেমন পশুর প্রজনন অঙ্গ, যেটাকে অন্ডকোষ বলা হয়। পশুর প্রজনন অঙ্গ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। স্ত্রী পশুর প্রজনন অঙ্গ, মাংস গ্রন্থি, মূত্রথলি, পিত্তথলি। ইসলামী ফিকা অনুসারে যদিও এগুলো হালাল পশুর অংশ, তথাপি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খাওয়া অপছন্দ করতেন বলে এসব খাওয়া পরিত্যাগ করাই উত্তম। অনেক ফকিহের মতে এগুলো খাওয়া মাকরুহ তাহরিমি পর্যায়ে পড়ে, অর্থাৎ পরিহারযোগ্য। অবশ্য কোরআনে স্পষ্টভাবে প্রবাহিত রক্ত হারাম ঘোষণা করা হয়েছে। সূরা আন-নাহলের আয়াত 115-তে বলা হয়েছে, তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া কারো নামে উৎসর্গকৃত যা কিছু। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, উট এসব পশু কোরবানির জন্য হালাল এবং তাদের গোশত খাওয়া বৈধ। তবে উপরের অঙ্গগুলো খাওয়া থেকে বিরত থাকা উত্তম ও সুন্নাহ সম্মত। ইসলাম আমাদের শরীর ও আত্মার উভয়ের পবিত্রতা নিশ্চিত করতে চায়, তাই হালাল প্রাণীর মাঝেও থেকেও কোনো অংশ খাওয়া যাবে না আর কোনটি এড়িয়ে চলা উচিত তা স্পষ্ট করে কোরআন ও হাদিসে উল্লেখ করেছেন। সুতরাং একজন মুমিন হিসেবে আমাদের উচিত হালাল খাদ্য গ্রহণের পাশাপাশি তা পবিত্র ও নবীজির আদর্শ অনুযায়ী হতে নিশ্চিত হওয়া।